সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় ফকিরহাট বাগেরহাটের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের বিন্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেব। তো চলো আমরা প্রথমে শুরু করি। বিন্যাস চ্যাপ্টারটা পড়ার আগে একটা টপিকস আছে, সেটা হচ্ছে তোমার অপারেটর। অপারেটর এটা কি? আমরা অপারেটর কথার অর্থ হচ্ছে যে অপারেট করে বা অপারেশন করে। যেমন একজন ডাক্তার অসুস্থ রোগীকে অপারেট করে বা অপারেশন করে রোগীটিকে সুস্থ করে তোলে, তাহলে এখানে ডাক্তার হচ্ছে অপারেটর। যেমন আমি এভাবে লিখতে পারি, একজন ডাক্তার অসুস্থ রোগী। এরকম অর্থাৎ কি, অপারেটর অর্থ যে অপারেট করে অথবা যে অপারেশন করে। এখন আমরা ম্যাথমেটিক্যালি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখি। যেমন আমরা ত্রিকোণমিতিতে সাইন, কস, ট্যান, তারপরে অ্যালজেব্রাতে প্লাস, মাইনাস, তারপরে এরকম সাইন, ট্যান, কস, তারপরে আছে তোমার রুট, প্লাস, মাইনাস, ভাগ, ইনটু, হ্যাঁ, এরকম যে সিম্বলগুলো আছে এইগুলো বলে হচ্ছে অপারেটর। অর্থাৎ স্বাধীনভাবে সাইনের কোনো অর্থ হবে না। সাইনের পরে একটা নির্দিষ্ট কোণ যদি আমি এখানে ব্যবহার করি তাহলে এর রেজাল্ট আসে হাফ। এরকম ট্যান 45 এর মান আসে 1। একইভাবে √4 এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস 2। যেমন 2 যোগ 3 5, তারপরে 4 ভাগ 2 এরকম 2। তাহলে দেখো এই যে অপারেটরগুলো সাইন, ট্যান, এটার নিজস্ব কোনো এর মানে নাই। যখন এর সঙ্গে একটা কোণ দেওয়া তখন এর একটা মান দিচ্ছে হাফ। যেমন ট্যানের পরে 45 দিলে একটা মান দিচ্ছে 1। তেমনিভাবে এই 4কে বর্গমূল করলে প্লাস মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে √2 হচ্ছে অপারেটর, এখানে প্লাসটা হচ্ছে অপারেটর, এখানে হচ্ছে এই ভাগ চিহ্নটা হচ্ছে অপারেটর। তো এইভাবে আমরা অপারেটরের সঙ্গে একটু প্রাথমিক ধারণা এভাবে নিতে পারি। এবার এখন এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটাও একটা অপারেটর, ফ্যাক্টোরিয়াল। এর বাংলায় বলে এটা হচ্ছে গুণক। এটা কি? ফ্যাক্টোরিয়ালটার কথার অর্থ কি, যে একটা নির্দিষ্ট সংখ্যাকে, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রতিনিধিত্বকারী যে অপারেটর, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কি, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রতিনিধিত্বকারী যে অপারেটর সেগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। যেমন 5, এবং এই ফ্যাক্টোরিয়ালটাকে এই বিস্ময় চিহ্ন অথবা এই কোণের চিহ্ন আকারে প্রকাশ করা যেতে পারে। এখন সচরাচর এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটাই ব্যবহার করা হয়। যাই হোক, আমি কি বলছি, ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রতিনিধিত্বকারী যে অপারেটর সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, গুণক। যেমন আমি যদি এখানে লিখি 5 ফ্যাক্টোরিয়াল,
তাহলে এখানে প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 5, তাহলে 5 এর যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 5 থেকে শুরু করে তোর 5, 4, 3, 2, 1, তাহলে ফ্যাক্টরিয়াল 5 হচ্ছে এরকম। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5 এরকম। তো এইখানে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে আমাদের অপারেটর, যেমন আমরা বলেছিলাম ডাক্তার একটা অপারেটর, সাইন, কস, ট্যান অপারেটর, তারপরে বর্গমূল, প্লাস, মাইনাস, ভাগ, গুণ, এগুলো সব হচ্ছে একটা অপারেটর। সেই একইভাবে ফ্যাক্টরিয়াল একটা অপারেটর। এই বিন্যাস চ্যাপ্টারটা পড়তে যে এই ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা খুব আমাদের শিখতে হবে এবং এটার ব্যবহার খুবই। আচ্ছা, এই ফ্যাক্টরিয়ালটা আমরা মোটামুটি একটু ধারণা নিলাম। এখন দেখো এই ফ্যাক্টরিয়াল যেমন 4কে আমরা কি লিখতে পারি 1, 2, 3, 4, বা এটাকে আর এভাবে লিখতে পারি, দেখো 4, 3, 2, 1, অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে যে কয়টা যতটা ফ্যাক্টরিয়াল থাকবে ততটা ফ্যাক্টরের সাথে গুণ হবে। 1, যেমন 4 আছে, এখানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা তার গুণফল। 5 আছে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তার গুণফল। এখন দেখো এই ফ্যাক্টরিয়াল 5কে আমরা কিভাবে লিখতে পারি। এই ফ্যাক্টরিয়াল 5 সমান আমরা 1, 2, 3, 4, 5, বা এরকম 5, 4, 3, 2, 1, এই 5 এই 4, 3, 2, 1কে আবার লেখা যাবে কি ফ্যাক্টরিয়াল 4। আচ্ছা, এই ফ্যাক্টরিয়াল 5 থাকলেও ফ্যাক্টরিয়াল 4কে আবার লেখা যাবে এইভাবে যে 5 - 1 এর ফ্যাক্টরিয়াল। তো দেখো আমরা ফ্যাক্টরিয়াল 5কে কীভাবে লিখছি, প্রথমে 1, 2, 3, 4, 5, তারপর আবার উল্টা লিখছি 4, 5, 4, 3, 2, 1। সেই 5টাকে ঠিক রাখলাম আমি, 4, 3, 2, 1টা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 4 সেটাকে লিখলাম। আবার 4কে 5 - 1 লিখে এখানে ফ্যাক্টোরিয়াল দিলাম। তাহলে আমরা দাঁড়ালো কি যে ফ্যাক্টোরিয়াল 5 সমান 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 - 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 সমান কত হবে, তাহলে ওই একইভাবে 7 ইন্টু 7 - 1 এর ফ্যাক্টোরিয়াল। একইভাবে যদি আমি এভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি গুণফল করতে চাই, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল করতে চাই, তাহলে এখানে কি লিখতে হবে n ইন্টু n - 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা একটা সূত্র হিসাবে নিতে পারি বা অনুসিদ্ধান্ত হিসাবে নিতে পারি যে ফ্যাক্টোরিয়াল n সমান n টু ফ্যাক্টোরিয়াল n - 1। আবার দেখো এই ফ্যাক্টোরিয়াল n - 1কে n ইন্টু n - 1কে আমরা আরেকভাবে লিখতে পারি, n থাকলো আমাদের এই ফ্যাক্টোরিয়াল n থাকলো, এটাকে আমরা লিখলাম n ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল। n থাকলো এই n - 1টা যদি আবার আমি n ধরে নিই, তাহলে n - 1 ইন্টু n - 1 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n - 1 n - 2 এর ফ্যাক্টোরিয়াল। দেখো এক ফ্যাক্টোরিয়াল n-কে আমরা n ইন্টু n - 1 লিখছি, n ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল। আবার ফ্যাক্টোরিয়াল n-কে লিখছি n ইন্টু n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে যদি আমি আরও আগাতে যাই, n n - 1 n - 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n - 3। আরও যদি আগাতে চাই এভাবে আগানো যাবে। এটা আমাদের ওই যে আমরা যখন সমস্যা করব অঙ্কের ভিতরে এর ব্যবহারটা আছে, যেখানে যেটা প্রয়োজন আমরা n - 3 গুণ থেমে যেতে পারবো, n - 2 গুণ থেমে যেতে পারবো, আমাদের
ক্যালকুলেশন অনুযায়ী এইভাবে। তাহলে এক ফ্যাক্টরিয়াল এন কি লেখা যাবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, এভাবে এন মাইনাস ফোর যাওয়া যাবে, এভাবে আরও অগ্রসর হওয়া যাবে। এবার আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে কি এই ফ্যাক্টোরিয়াল 0 সমান সমান 1, এইটা ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 কি করে হয়? আমরা শিখলাম কি যে ফ্যাক্টোরিয়াল n সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি n এর মান যদি আমরা 1 বসাই তাহলে কত হয়? n সমান সমান 1 হলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে যে 1 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই ফ্যাক্টোরিয়াল 1 মানে আমরা 1 পাই, যেমন ফ্যাক্টোরিয়াল 4 সমান 1 2 3 4, 1 গুণ 2 গুণ 3 গুণ 4, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 সমান কি হবে? শুধু 1 হবে, একটা ফ্যাক্টর। আমি বলছি যে যতটা সংখ্যা থাকবে ততটা ফ্যাক্টর, এখানে একটা ফ্যাক্টর আছে সেজন্য 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, আর এটা থাকলো 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0। আচ্ছা, তাহলে কি থাকলো? ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 ভাগ 1, তার মানে 1। ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, ঠিক আছে। এই ফ্যাক্টোরিয়াল 1 সমান এই ফ্যাক্টোরিয়াল 0 সমান আমরা শিখলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে 1। এইভাবে আমরা শিখব এখন ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে অবাস্তব, সেটা আমরা এখন শিখব। এখন আমরা শিখব ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে অবাস্তব বা অসংজ্ঞায়িত, এরকম দেখো। সেটা আমরা কি করে শিখব? আমরা জানি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা যদি n সমান সমান 0 বসাই, 0 বসালে কত হচ্ছে দেখো। 0 হলে এখানে ফ্যাক্টোরিয়াল 0 সমান সমান 0 ইন্টু 0 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 সমান আমরা কি শিখছি? 1, 0 এখানে থাকলো মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তো আমরা বের করবো মাইনাস ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল সমান কত? 1/0। তাহলে কি থাকলো আমাদের? মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এই তাহলে আমরা শিখলাম ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে অবাস্তব। এইভাবে আমরা মোটামুটি এই অপারেটর সম্পর্কে প্রাথমিক ধারণা শিখে আমরা ছোট একটু প্রমাণে চলে গেলাম ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে অবাস্তব। এই জন্য আমাদের যখন আমরা বিন্যাস পড়বো, বিন্যাস চ্যাপ্টারে যে এই বিন্যাস সংজ্ঞা যখন আমরা পড়বো, সংজ্ঞা পড়ার আগে এই অপারেটর সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তাহলে আমরা শিখলাম ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, আর ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের অবাস্তব। আর শিখলাম আমরা
ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার এটাকে আমরা শিখেছি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, আবার এটাকে শিখেছি n n মাইনাস ওয়ান n মাইনাস থ্রি n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি এর ফ্যাক্টোরিয়াল। তো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে তোমাদের এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে শেষ করলাম। আগামী ক্লাস আমরা বিন্যাস সম্পর্কে আরও সম্মান ধারণা দেবো। সবাইকে ধন্যবাদ।